এই দেশে পেঁয়াজের বাজার বৃদ্ধি হয়েছে এবং কি পরিমাণ আমদানি হয়েছে সেটাই জানতে চাইবো। যুক্ত হচ্ছি আমরা সরাসরি এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ জায়গাকে হাজার হাজার শুকরিয়া। আপনাদের এই মেসেজ আমজাদ ট্রেডার্সে পেঁয়াজের দাম কেমন দেখতে পাচ্ছেন? বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার একটু বাড়তি। বাজার একটু বাড়তি দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে বর্তমান বাজার আপনারা বাড়তি দেখতে পাচ্ছেন এবং বাজার একটু বাড়ছে, এই বাজারে কৃষকের কিছু হচ্ছে? বাড়তি সে বাড়তি না, সামান্য বাড়তি কমে গেছিল, অতিরিক্ত বেশি কমছিল, হালকা একটু বাড়তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাজার কি আপনাদের কৃষকের কি ন্যায্য দাম পাবে এই পেঁয়াজ দিয়ে? কৃষক 40-45 টাকা 50 টাকা উপরে বিক্রি করে ন্যায্য দাম পাবে। ন্যায্য দাম পাবে। আপনাদের তো শুধু আড়তদারি, আপনাদের তো কিছু নেই। আমাদের আড়তদারি কমিশন এজেন্সি, আমাদের কোনো সমস্যা নাই। 2 টাকা বেচলেও আমরা 1 টাকা রেখে দেবো। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি জানতে চাইতেছি যে এখন যে পেঁয়াজগুলো কৃষকরা নিয়ে আসছেন, এই পেঁয়াজের যে বাজার কিংবা যে মান রয়েছে, এখন এলসি ভালো নাকি এগুলো ভালো সবচেয়ে? এখন বর্তমানের জন্য তো এই নিয়ে ভালো। এটাই ভালো। আচ্ছা, এলসি কি বন্ধ হয়েছে টোটালি? না, বন্ধ হয় কই, আছে তো। আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা তো দীর্ঘদিন ধরে শ্যামবাজারে ব্যবসা করছেন। টোটাল তো বন্ধ করে দেন, অনির্দিষ্টকালে যে বন্ধ তা তো বন্ধ করে দেন। তাও দেয় নাই, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে অনির্দিষ্ট এখনো তো জানুয়ারি মাসে 31 তারিখ পর্যন্ত তো আইপি ডেটই আছে। আচ্ছা 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 আচ্ছা, আইভি ডেট মানে আইভির মেয়াদ যেটাকে বলে। মেয়াদ আছে। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে বর্তমানে এই মুড়িঘাটের পেঁয়াজ আমদানি কেমন হচ্ছে? শোনেন, পেঁয়াজ বাহিরের পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ না আলেও যদি বন্ধ করে দেয় টোটাল, এখন বর্তমান মেহেরপুর সামনে আর কিছুদিন গেলে মেহেরপুর লাগবে, আচ্ছা। সুখসাগর। এখন বাংলাদেশের যে পেঁয়াজ আছে এতে একটু প্রভাব ফেলবে না, সর্বোচ্চ হইলে 50-60 হলে হইতে পারে, আচ্ছা আচ্ছা, এর বেশি হবে না। এর বেশি প্রভাব না, হবে না। হবে না। মার্চের প্রথমে আলি পেঁয়াজ এসে যাবে। হালি পেঁয়াজ। আচ্ছা, এই হালি পেঁয়াজ নিয়ে আমরা যখন কথা বলেছি, আপনি কথা বের করেছেন হালি পেঁয়াজ মুখ দিয়ে বলা। হালি পেঁয়াজ কেউ বলেছে রোপণ করতেছে, কেউ বলেছে রোপণ করা শেষ। রোপণ করুক আর যাই করুক, মার্চে প্রথমে পাবো আমি, ইনশাল্লাহ আমি দেবো। আচ্ছা, আপনি দিবেন, হয়তো আপনারা কৃষক আছে কিংবা আপনার ব্যাপারী আছে, হয়তো ওরা দিতে পারে, কিন্তু সবার তো থাকে না। কিন্তু আমি জানতে চাই এই হালি পেঁয়াজ এটা কি আদৌ কি রোপণ করা হয়েছে নাকি রোপণ করা শেষ না শুরু হয়েছে? কত শেষ হয়েছে, কত এখনো আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে কেউ আগ পর করে লাগাচ্ছে না? আগ পর করে লাগাচ্ছে, মানে এইটাই সারা বছর চলবে? এই চলবে, কোনো সমস্যা হবে না। আর এইটা বন্ধ হবে কবে? এ বন্ধ হইতে যে ফেব্রুয়ারি মাস ফুল পাবো। আচ্ছা 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 আচ্ছা, ফেব্রুয়ারি ফুল পাবো, মানে আমরা ফেব্রুয়ারি মাস পুরোটাই পাবো। হ্যাঁ, মানে এটা বন্ধ হয়ে যাবে যখন? বন্ধ হইতে হইতে এটা মার্চের 10 তারিখ বন্ধ মুড়ি কাটা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 তারিখ পর্যন্ত? 10 তারিখ পর্যন্ত। আর এই যে এখন যে আমরা যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, এখন এই সমস্ত পেঁয়াজ নিয়ে কৃষকদের আসলে কোনো দাবি দাবা আছে ভাই? কৃষকের দাবি, কৃষক 200 টাকা যদি দাও আরো লাগবে। আচ্ছা 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 আচ্ছা, মানে 200 টাকা হইলে আরো লাগবে? মানে কৃষকের কোন দাবি শেষ আছে? মানে কৃষকের দাবি শেষ নাই? কৃষকের কোন দাবি শেষ আছে? কৃষক পাইলে কি কেমন না করে যে আমাকে দিও না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আমি যদি বলি, তার মানে কৃষকদের যদি কৃষকের দাবি কোন শেষ, আশা শেষ আছে? 200 টাকা যদি কেজি হয় তাও শেষ হবে না? শেষ হয়ে যাবে, শেষ। এমনি কৃষক 40 থেকে 50 বেশি লাভ থাকবে। থাকবে। আজকে কৃষকের কিন্তু খুব জোর গলায় বললো যে 60 টাকা দাম চাই। এই তো 200 টাকা দিলে আশার শেষ নেই। 60 টাকা হলে আমরা 80 টাকা বলবো নাকি? তা তো বলবেই, তারপরে বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা চাই কৃষক নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কৃষক নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, কৃষক নিজে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আমাদের তো সেটা শিখতে হবে, নিয়ন্ত্রণ করা শিখতে হবে, তখন আমরা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ কৃষকের হাতে কোনো নিয়ন্ত্রণ করে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা যদি চাই, এটা আমদানি ব্যাপার, সবকিছু হবে, সবকিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভারতীয় এলসি পেঁয়াজ যখন বাংলাদেশের বাজারে জায়গা করে নিয়েছে, তাহলে দামগুলো পাচ্ছে ইন্ডিয়ান কৃষক, দিল্লির কৃষকরা পাচ্ছে, আর বাংলাদেশের কৃষকরা পাচ্ছে। বর্তমান ইন্ডিয়ান পেঁয়াজের বাজার 15 থেকে 12 থেকে উপরে 17 টাকা পর্যন্ত। ইন্ডিয়ান আমাদের বাংলাদেশে কত? সম্পূর্ণ খরচ যদি এই যে আইপিতে যদি কোনো দুর্নীতি না করে, অরিজিনাল আগের মতো ঢুকলি ফেলে ওইসব পেঁয়াজের পড়তে আছে 25 থেকে 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্তমানে। আর ভারত হচ্ছে যে 12 থেকে 17-18 রুপি। আচ্ছা আচ্ছা, খরচ 25 থেকে 30 টাকা পড়তে হয়। এনে ফাও কথা আমার কইলে অনেক আমাদের গালাগালি করে।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, কখন আপনার সত্য এবং ন্যায্য থেকে কখনো সরবেন না। বইয়া লাভ আছে যদি কোনো দুর্নীতি না করে আইপির ভিতরে, কোনো না করে, মানে পড়তে বয়সে 25 থেকে 30 টাকা। 20 থেকে 30 টাকা না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমরা যদি বলি আব্দুল আলম ভাই, আজকের এই শ্যামবাজারে আপনার মুড়িকাটা প্রেস কত বিক্রি করেছেন? মুড়িকাটা পেজ বেশি নিচে 38 টা, উপরে 42 টাকা। উপরে 42 টাকা বিক্রি করেছেন। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। হাটের খবর নিয়েছেন আজকে? হাটে তো 1500 থেকে উপরে 1800 পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা। এবং আমরা দেখতে পাচ্ছি মেসেজ আমদার ট্রেডার্সও বেচা বিক্রি ভালো হয়, এবং আমরা সুযোগও পাই না ঘরের ভিতরে ঢোকার। প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হয়, বেচা বিক্রি হয়, কিন্তু কৃষকের টাকা কি আটকে থাকে? না, কৃষকই এক টাকা আটকা থাকে। কৃষক মাল বিক্রি শেষ, লগে পেট। আচ্ছা 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 আচ্ছা। তবে 1 টাকাও রাখা যায় না। মানে কৃষকরা এদিক দিয়ে আবার সুবিধা পাচ্ছে। হ্যাঁ, এদিকে নগদ হ্যান্ড ক্যাশ টাকা কৃষক। আচ্ছা আচ্ছা, হাটে নাকি সুবিধা পাচ্ছে না? হাটের হিসাব তো আমরা বলতে পারি, হাটের হিসাব হাটে ব্যাপারে কি করে, আমাদের কাছে হ্যান্ড ক্যাশ টাকা নেই। আচ্ছা, আড়তদারের কাছে। হুম তার মানে আড়তদারের কাছে হ্যান্ড ক্যাশ টাকা, হুম, বিক্রি শেষ হিসাব করে টাকা নিয়ে সে যাবে। কয় টাকা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর অপরদিকে চায়না রসুনের কি অবস্থা ভাই? চায়না রসুনের বাজার তো সীমিত হালকা একটু বাড়তি। এটা বিকলাম লেগা 30-32 টাকা বেশি। 100 ভালো ওরা 130 থেকে 135 টা বন্ধু বাজার। চায়না রসুনের বাজার। চায়না রসুন, দেশি রসুনের বাজার দেশি রসুন বাজার হালকা একটু বাড়তে হলে তো চাহিদা কমে অবশ্য রসুন 50 থেকে 60 টাকা দেশি। দেশি। হুম, আচ্ছা 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 আচ্ছা। মানে দেশি রসুন যেটাকে দেশি বলে। রসুন, হুম। আর আদা তো এখনো নামাচ্ছেন না আপনারা? না, আদা এখন বর্তমান নামাচ্ছে না। আদার বাজার কেরালা বিক্রি হচ্ছে 100 থেকে 105 টা 60 টাকা উপরে 10 টাকা পর্যন্ত। চায়না আদা 100, 105, 10। বেশি করে। আচ্ছা আচ্ছা। কিন্তু দেখেন ভাই, আমরা আজ দেখি ভারত সরকার তাদের কৃষকদের উপর নিয়ে যাওয়ার জন্য যা পারে করে। আমাদের দেশের সরকার আমাদের সরকারও করবো না কেন, না করলে এই যে বন্ধ রাখছে। এখন বন্ধ রাখছে, এতদিন তো দাম পায় নাই। দাম কৃষক 50, 40 থেকে 50 যদি এই মুড়িগাড়া পেস্ট পায়, পাবলিকও বাঁচলো, কৃষকও বাঁচলো। প্রত্যেকটা বছরে এবং প্রতি বছরে দেশের ডলারের রিজার্ভ থেকে ডলার খরচ করে 7-8 মাসে একটা খালি এলসি আসতে থাকে। 25-এ আসছিল, দরকার নাই তো, আমার বাংলাদেশে প্রোডাক্ট নিয়ন্ত্রণ করতে পারছে, সমস্যা নেই তো। 25 সালে কি এরকম আসছিল এলসি? না, আর একটা আছে। না, সে তো 2-3 দিন থেকে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। মানে একটা 6-7 মাস ধরে আসছিল, না, আসে নাই, ওই সম্পন্ন ছিল, স্বয়ং সম্পূর্ণ ছিল। আমরা ঠিক এখনো সবাই সম্পূর্ণ আছে। এখনো স্বয়ং সম্পূর্ণ আছে, কিন্তু শুধু আমাদের রিজার্ভ থেকে সরকার ডলারগুলো খরচ করে পেয়ে আনতেছে। সে টাকাগুলো পাচ্ছে কারা? কৃষকরা। আর আমাদের দেশ থেকে ব্যয় হচ্ছে, দাম পাচ্ছে না আমাদের দেশের কৃষকরা। তার মানে পাচ্ছে না, কিছু ব্যবসায়ী তারা পাচ্ছে। আমরা তো পিছিয়ে পড়লাম। আমরা কৃষকরা কি সামনে আগাতে পারছি ভাই? সামনে আগে দেখলে সরকারের দিকে তাকাইতে হবে, সার বীজ সবকিছু এটা দাম কমাইতে হবে। আচ্ছা, এদিকে আপনারা যে জানেন যে আলুর কি অবস্থা, এই যে বাজার যে ধসে গেলে, এটাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে ভাই? আছে, অনেক ক্ষতি আছে। আচ্ছা 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 আচ্ছা। তা এবং আজকে কি পরিমাণ আলুর দাম চলছে বাজারে বলা যায়? আমি সঠিক বলতে পারবো না, আলু আমার কাছে নাই, আমি আন্দাজে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে সর্বশেষ ভারত থেকে ঢাকা থেকে।